মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আল্লাহকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর হুকুম মানতে হবে। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফে, গোটা কোরআন শরীফে আমার আল্লাহ পাক 6666টা আয়াতের একটা আয়াতও আল্লাহ বলেন আমি আল্লাহ আমার হুকুম মানো, আমি আল্লাহ আমার হুকুম মানো। নিজের কথা বলেছে আর অন্য কারো কথা বলেন না, একটা আয়াতও নাই। কেউ দেখাতে পারবেন না, কোন মোল্লা মৌলবী দেখাতে পারবেন না, কোন মুফাসসির দেখাতে পারবেন না, যেখানে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার হুকুম মানো, রাসূলুল্লাহর হুকুম মানো, আমার হুকুম মানো, রাসূলুল্লাহর হুকুম মানো। কিন্তু কোরআন শরীফে বহু জায়গায় আমার আল্লাহ পাক নিজের কথা বলেন নাই, নিজের কথা বলেন নাই। আল্লাহ বলেছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিরা মুস্তাফার ইতাআত করলো সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। তাই নবীকে বাদ দেওয়ার কোন রাস্তা আছে? একদল আছে যারা নবীকে বাদ দেওয়ার চেষ্টা করে, নবী পাককে বাদ, শুধু আল্লাহ আল্লাহ করে। নবীর কথা এলে পকেটে মোবাইল ঢুকে ডিলিট করে দাও। আল্লাহ মাফ করেন, ও জানে না, বাচ্চা ছেলে তো। শুনছেন আপনারা? অনেকে আছে নবীর কাছ থেকে সরাতে চায়, শুধু বলে আল্লাহ আল্লাহ, শুধু কি বলে আল্লাহ 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 আল্লাহ। না, শুধু আল্লাহ নয়, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িনি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। যদি কেউ হামদে খোদা করে, কেউ প্রতিবাদ করে না, কেউ যদি আল্লাহর তারিফ করে কেউ প্রতিবাদ করে না, কেউ যদি আল্লাহর জিকির করে কেউ প্রতিবাদ করে না, কেউ যদি আল্লাহর শান বলে কেউ প্রতিবাদ করে না, কেউ যদি আল্লাহর ইজ্জতের কথা বলে কেউ প্রতিবাদ করে না, কেউ যদি আল্লাহ পাকের মাকাম, আল্লাহ পাকের রুতবা হাইসিয়াত, আল্লাহ পাক সম্পর্কে যখনই বর্ণনা করে কেউ প্রতিবাদ করে না। কিন্তু নবীর হামদ করলে, নবীর প্রশংসা করলে, নবীর জিকির করলে, নবীর তারিফ করলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের কথা বললে সঙ্গে সঙ্গে কিছু মানুষ দাঁড়িয়ে যায়, তারা বলে না, নবী করা যাবে না। অথচ সে জানে না আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ নবীর প্রশংসা করে, আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহ নবীর তারিফ করে, আমরা আল্লাহর জিকির করি, আল্লাহ নবীর জিকির করে, আমরা আল্লাহ পাককে ভালোবাসার কথা বলি, আল্লাহ নবীকে ভালোবাসার কথা বলে, আমরা আল্লাহর দিকে যাওয়ার কথা বলে, আল্লাহ নবীর দিকে যাওয়ার কথা বলে। যখনই আমরা বলি আল্লাহ আমরা আপনাকে ভালোবাসবো, আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আমরা যখনই আল্লাহর কাছে যেতে চাই আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দেয়, আল্লাহ নবীর কাছে পাঠিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আল্লাহর তারিফ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আমরা বলি আর রহমানুর রহিম। আমার আল্লাহ বলে তাহা, আমার আল্লাহ বলে ইয়াসিন, আমার আল্লাহ বলে মুদাসসির, আমার আল্লাহ বলে মুজাম্মিল, আমার আল্লাহ বলে আজিম, আমার আল্লাহ বলে রাউফ, আমার আল্লাহ বলে রহিম। আল্লাহ রহিম, আল্লাহ নবীকে রহিম বলে, আল্লাহ আজিম, আল্লাহ নবীকে আজিম বলে, আল্লাহ রাউফ, আল্লাহ নবীকে রাউফ বলে। আমার আল্লাহ পাক আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলে। আমার আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিল আজিম বলে। আমরা আল্লাহর তারিফ করি, কোরআন খুলে দেখে যান, পাতায় পাতায় আমার আল্লাহ মুস্তাফার তারিফ করেছে। মুসলমান, আল্লাহ পাকের তারিফ করলে কেউ কিছু বলে? আরে বলেন। এই ভুলটা আমি ভাঙাতে চাই, আপনাদের এই ভুলটা ভাঙাতে চাই। আমরা আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর তারিফ করলে কেউ প্রতিবাদ করে না। যখনই নবীর কথা বলি কেন গায়ে জ্বালা ধরে? কেন গায়ে জ্বালা ধরবে? আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহ নবীর তারিফ করে। আপনি জানেন না আল্লাহর নাম হচ্ছে মাহমুদ, কারণ আমরা সবাই মিলে আল্লাহ পাকের প্রশংসা করেছি। যার হামদ করা হয় সে কি হয়? যার হয় সে মাহমুদ হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ কি হয়ে গেছে? মাহমুদ। আল্লাহ মাহমুদ। হুজুর মুহাম্মদ আপনি জানেন না? হুজুর কি? মুহাম্মদ। উলামায়ে হযরত যারা ইমাম সাহেব লিখেছেন, কেউ
ইমাম সাহেব পেছনে বসে আছেন আপনি, এটা তো বিয়াদবি হয়ে যায়, আপনি একটু সরে সরে। ইমাম সাহেব আলেম উলামারা জানেন মোহাম্মদ আর আর কি মাহমুদ, মাহমুদ মানে প্রশংসিত, মাহমুদ মানে কি প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আল্লাহ প্রশংসিত, খুব ভালো করে বোঝেন, আল্লাহ প্রশংসিত। আর মোহাম্মদ খোদার কসম শুধু প্রশংসিত নয়, অনেক বেশি প্রশংসিত। এর মানেই তো আল্লাহ আপনি মালিক, আপনার নামে শুধু প্রশংসা, আর নবীর নামে এত বেশি প্রশংসা। আল্লাহ বলে তোরা জানিস না সমস্ত মখলুক মিলে আমি আল্লাহ আমার প্রশংসা করেছে, আমি মাহমুদ হয়েছি, আমি আল্লাহ একা মুস্তাফার প্রশংসা করেছি, মুস্তাফা মুহাম্মদ হয়েছে। তোদের সবাইয়ের প্রশংসা থেকে আমি আল্লাহ আমার প্রশংসা বেশি, তাই আমার নামে মাহমুদ, আমার নাম মাহমুদ, আমার নামে প্রশংসিত, আর আমি আল্লাহ নিজে নবীর প্রশংসা করি, তাই হুজুরের নামে অনেক বেশি প্রশংসা হুজুর মুহাম্মদ হয়েছে। জোরে বলে আল্লাহ নবীর প্রশংসা করে। আল্লাহ কার প্রশংসা করে? আল্লাহ নবীর প্রশংসা করে। তাহলে আমরা যদি নবীর প্রশংসা করি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? মুসলমানরা চলে যাও, এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান। আজ কিছু লোক বেরিয়েছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত। তারা আবার বলে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখা বেদাত, মসজিদে গায়রুল্লাহর নাম লিখা যাবে না। গায়রুল্লাহ থেকে মুরাদ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, হুজুর পাকের নামটার কথা বলে। হে নবীর উম্মত উম্মতিরা, তারা জানে না আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন, ওমরে ফারুকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, মাওলা আলীর সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। প্রথমে আবু বকর সিদ্দিক ছিল না, ওমর ফারুক ছিল না, উসমান গনি ছিল না, মাওলা আলী মাওলা ছিল না। আর খবর নিয়ে দেখতে যান, হাকিকাতে সিদ্দিক হচ্ছে আল্লাহ, হাকিকাতে ফারুক হচ্ছে আল্লাহ, হাকিকাতে গনি হচ্ছে আল্লাহ। আল্লাহ গনি আনতুমুল ফুকারা, হাকিকাতে গনি হচ্ছে আল্লাহ, হাকিকাতে মাওলা হচ্ছে আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, নবীর সামনে আবু বকর সিদ্দিক শুধু আবু বকর হয়ে গেল, ওমর শুধু ওমর হয়ে গেল, উসমান শুধু উসমান হয়ে গেল, আলী শুধু আলী হয়ে গেল। যখন নবীর কাছে তারা গিয়ে দাঁড়ালো, নবী তাদের হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ালো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার সাথে সাথে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি শুরু করলো। হাল এমন হয়ে গেল, আল্লাহ পাকের আসমাউল হুসনা, আমার আল্লাহ পাকের 99টা নামের মধ্যে 4টা নাম আলাদা করে আবু বকরকে আল্লাহ সিদ্দিক করে দিলেন, ওমরকে আল্লাহ ফারুক করে দিলেন, উসমানকে আল্লাহ গনি করে দিলেন, আলীকে আমার আল্লাহ মাওলা বানিয়ে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান রাসূলুল্লাহ সামনে আবু বকর হুজুরের সামনে রাসূলুল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক বলেন নাই যে আমি আল্লাহ, আমাকে মেনে নাও, বলেছে? আরে আল্লাহকে শোনা যায়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন কারা যারা গায়েবকে মেনে নেয়, আল্লাহকে শোনা যায়? আল্লাহ বলেন না যে আমাকে মেনে নাও। হুজুরের কাছে হুজুরকে দেখেছে, হুজুর বলেছে আল্লাহকে মেনে নাও, হুজুর বলেছে আল্লাহকে মেনে নাও। সারা কুরআন শরীফের প্রতিটা আয়াত 6666টা আয়াত আমি উলামায়ে হাজরাত করে বলছি, কারো ঘাড়ে মাজাল নেই আমাকে বলে দেবে কুরআন শরীফের এক জায়গা তো আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ। বলো একটা জায়গায় যখনই বলেছে আমার আল্লাহ 114টা সূরা নাযিল করেছে কুরআন শরীফে, এই 114টা সূরার মধ্যে একটা সূরা, একটা মাত্রই সূরা আছে যে সূরাতে আল্লাহ নিজের বর্ণনা করেছে, আর অন্য কোনো আলোচনা করে না। সেই সূরাটার নাম সূরা ইখলাস। সেই সূরা ইখলাস, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজে কুরআন শুরু করার আগে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার আল্লাহ পাক কুরআন শুরু করার আগেই বলে দিয়েছে
6666টা আয়াত বাকি আছে। প্রথমের 7 আয়াত সূরা ফাতিহা পড়ার পরে আমার আল্লাহ প্রথম আয়াতেই বলে দিচ্ছে, শোনো, যা আগে পড়বে এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এই কুরআন শরীফে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তাওরাত বিকৃতি করা হয়েছে, জাবুর বিকৃতি হয়েছে, ইনজিল বিকৃতি হয়েছে, সাহিফা ইব্রাহিম, সাহিফা আদম সব বিকৃতি করা হয়েছে। কিন্তু কুরআন 1400 বছর হয়ে গেল, একটা জের জবর কেউ পাল্টাতে পারেনি, একটা আলিফ এদিক ওদিক করতে পারেন নাই, কেউ পারবে না। কারণ কুরআন শরীফের হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? তাওরাতের হিফাজতের দায়িত্ব আল্লাহ নেই নে, ইনজিলের হিফাজতের দায়িত্ব আল্লাহ নেই নে, জাবুরের হিফাজতের দায়িত্ব আল্লাহ নেই নে। ওগুলো আসমানি কিতাব ছিল, আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু হিফাজতের দায়িত্ব আল্লাহ নেন নে। কুরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যে কুরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, যে কুরআনে ছন্দ নেই, ভুল নেই, সেই কুরআন শরীফে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়েও ডাইরেক্ট বললেন আমি আল্লাহ এক। আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন আল্লাহ এক। আপনি বলেন আল্লাহ এক। কুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুলটা কি? মুহাম্মাদুর। কোন সময় আল্লাহ পাক বলেছে মুসা তুই বলে দাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের শানের খিলাফ, আল্লাহ পাকের শানের খিলাফ, এটা আল্লাহ পাকের শানের খিলাফ। আল্লাহ যাত্রা সে কথা বলে না, আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, আল্লাহ আপনার সাথে কথা বলবে না, আল্লাহ আপনার সাথে কথা বলবে না, আল্লাহ আমার সাথে কথা বলবে না। আল্লাহ পাকের শানের খিলাফ, আল্লাহ কথা বলেন না। আল্লাহ পাক যখনই কথা বলার ইচ্ছা হয়েছে, কখনো মুসা কালিমুল্লাহর মাধ্যমে, কখনো ঈসা রুহুল্লাহর মাধ্যমে, কখনো দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে, কখনো নূহ নবিউল্লাহর মাধ্যমে, কখনো দাউদ খলিফাতুল্লাহর মাধ্যমে। আর আমরা খুশনসিব, আমাদের সঙ্গে আল্লাহ কথা বলার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম ব্যবহার করেছে। আমার আল্লাহ পাক কথা বলার ক্ষমতা রাখেন, অ্যাবিলিটির মধ্যে আছে। আল্লাহ যদি চান আমার সাথে আল্লাহ কথা বলতে পারবে, আল্লাহ যদি চান আপনার সাথে কথা বলতে পারবে। আল্লাহ কথা বলার অ্যাবিলিটি রাখে, ক্ষমতা রাখে। ক্ষমতা রাখা সত্ত্বেও আমার আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আল্লাহ এক। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন হাবিব তুমি বলে দাও, হাবিব তুমি বলে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব তুমি বলে দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু। হাবিব তুমি বলে দাও, হাবিব তুমি বলে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, বারবার আল্লাহ পাক বলছে তুই বলে দাও। এখানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুয়াল্লাহু আহাদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হচ্ছে রিসালাত, হুয়াল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। আমার আল্লাহ পাক বলছেন, বুঝিয়ে দিচ্ছেন, রিসালাতে না গেলে তাওহীদে পৌঁছানো যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না গেলে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছানো যাবে না, নবীর কাছে না গেলে আল্লাহর কাছে যাওয়া যাবে না, কুলের কাছে না গেলে হুয়াল্লাহু আহাদে পৌঁছানো যাবে না। তাই পরিষ্কার বলে দিয়ে যায়, যারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ শিখিয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, আমার আল্লাহ শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই দুটো আমাদের ঈমান, এই দুটো আমাদের ঈমান। আমাদের মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছে জানেন? আমাদের মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছে? আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত এগুলো তো ঠিক আছে, নবীর ইবাদত, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ, মানে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, এগুলো করলে যেন নবীর ইবাদত হয়। যে আল্লাহ 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 করছি, এটা তো আল্লাহর ইবাদত হচ্ছে। আর নবী 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 করছি, মানে এটা আল্লাহর ইবাদত হচ্ছে না। এটা মাথায় ঢুকানো হয়েছে। ওখানটায় বসা যাবে না, ওই দিকটাই বসা যাবে না, আপনারা বসতে পারবেন না। ওখানটায় ভিজে গেছে, ভিজে গেছে, হ্যাঁ ভিজে গেছে। এই সাইডটায় বসার জায়গা আছে তো বাপজান? হাজী সাহেব আছে, হাজী সাহেব আমাদের জলসায়, হাজী একটা হাজী সাহেব। আর কেউ হাজী সাহেব আছে? আর হাজী সাহেব কেউ নেই?
আর হাজি সাহেব কেউ নেই? হাজি সাহেব আপনি যাবেন না? ইনি একটা কথা বলেছে আমাকে মনে মনে, মানে কানে কানে বলেছে যে এই বিষয়ে বলবেন। ওই বিষয়টা বলতে গেলে একটা হাজি সাহেব দরকার। আপনি যেন চলে যাবেন, একটা হাজি আছে, আপনি থাকবেন। আর যদি বলে যান আমাকে বলবেন, যাওয়ার আগে এই ঘটনাটা বলে দেবেন। এই শুনছেন আপনারা? দু এক কথা বলছি শোনেন, আপনার হুড়োহুড়ি করেন না, খুব মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে শোনেন। আমাদের মাথায় ঢুকে গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সমস্যা। আল্লাহর ভালোবাসা ঠিক আছে, নবীর ভালোবাসায় সমস্যা। কেন কেন তোমরা দ্বিচারিতা করছো? কেন এরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করছো? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ নাম শুনেছেন আপনারা? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। আল্লামা রুম এমন একজন মানুষ যে মানুষটাকে সারা পৃথিবীর সব ধর্মের লোকই ভালোবাসে। আর বাতর অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি বলেন, পৃথিবীর বড় বড় শিক্ষা কেন্দ্রতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির পোয়েটস পড়ানো হয়। উনার পোয়েম, উনার কবিতাগুলোকে পড়ানো হয়। তিনার বিখ্যাত কিতাব মাসনাবি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফে বলছেন, আল্লামা ইকবাল হুজুরের নাম শুনেছেন আপনারা? সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, चीनो अरब हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। এই যে কিতাব মানে এই যে কবিতাগুলো লিখেছে আল্লামা ইকবাল। আল্লামা ইকবালের দাড়ি ছিল না, আল্লামা ইকবালের দাড়ি ছিল না, কিন্তু সারা পৃথিবীর বড় বড় আলেম উলামা, মুফতি মাওলানা সবাই দাড়ি ছিল নি, কিন্তু সবাই আল্লামা বলে। এত আল্লাহ পাক ইলম দিয়েছিলেন আল্লামা ইকবালকে। সারা জীবন তিনি লন্ডনে কাটিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে বলো আল্লামা ইকবাল, এই যে ফিরিঙ্গিদের কাছে কাটিয়েছো সারা জীবনটা, বলো তোমাকে কি ফিরিঙ্গিরা মুতাসের করতে পেরেছে? তুমি ফিরিঙ্গিদের মানে ব্রিটিশ যারা ছিল, ইংরেজদের বাড়ি দেখেছো, বিল্ডিং দেখেছো, বালাখানা দেখেছো, তোমাকে মুতাসের করেছে? বলে না না, আমাকে মুতাসের কেউ করতে পারে না। আমার মুতাসের এজন্যই করতে পারে না কারণ আমার দিলের মধ্যে মদিনা ছিল, রাসূলুল্লাহ ছিল। একবার জোরে বলেন আশিকে রাসূল ছিলেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কেউ পীর পাও ভালো কথা, যদি পীর না পাও, উনি কথা বলছেন যে উনার পীর, রুহানি পীর ছিল আল্লামা রুম। উনি বলছেন, আল্লামা ইকবাল বলছেন, যদি কেউ পীর মানে রাহবার, উস্তাদ, আল্লাহ পাওয়ার জন্য কেউ যদি রাহবার পাও ভালো কথা, যদি রাহবার না পাও, জালালউদ্দিন রুমির মাসনাবি পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। হযরত আল্লামা ইকবাল বলেছেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই যে দ্বিচারিতা, এই যে আল্লাহকে ভালোবাসবো, নবীর ভালোবাসায় নাচ ছিটকাবো, আল্লাহকে ভালোবাসবো, নবীর ভুরু কুচকাবো, এই যে দ্বিচারিতা, এই ব্যাপারে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফে একটা ছোট্ট গল্প বলেছেন। কি গল্প বলেছেন? হুজুর বলেছেন যে একজন উস্তাদ ছিলেন। আপনাদের ইমাম সাহেব উস্তাদ না? বলেন আপনাদের উস্তাদ তো? এখানে তো আপনি বহু বছর ধরে আছেন, কত বছর বাড়ি, কত বছর নামাজ পড়াচ্ছেন? 40-35, মানে সব আপনার ছাত্র বসে আছে, সব বাচ্চা বাচ্চা বলে এরকম ভাবে বুকে কিতাব নিয়ে পড়তে এসেছিলেন না, আসেন না? তো উস্তাদ বসে আছে। আল্লামা ইকবাল বলছে একজন উস্তাদ ছিল, তার একটা ছাত্র ছিল তেরা। ছাত্র কি? তেরা। তেরার ব্যাপারে আপনি জানেন কি জানি না? তেরারা একটাকে দুটো করে দেয়। তেরার একটা করে কটা থাকে? একটা জিনিস, কিন্তু দেখবে কটা? আঙুল কটা? আল্লাহ আপনাদের চোখলা করেছে বলে কটা দেখছেন। যদি আল্লাহ না, আমি কাউকে ছোট করছিনি, যদি কেউ টেরা হয় সেই একটাকে কটা দেখবে? দুটো। জিনিস একটা, দেখবে কটা? দুটো। এবার বলেন, যদি পৃথিবীর বিখ্যাত মুফতি হয় কিন্তু টেরা, দেখবে কটা? সারা পৃথিবীর বড় একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, সায়েন্টিস্ট, কিন্তু টেরা, দেখবে কটা? টেরা মানেই দেখবে কটা? দুটো। আল্লামা রুম বলছেন, এই উঠে বস, এ ছেলেগুলো কান ধরে বলে দিতে, আমার জলসা শুলে হবে না, ঘুমোচ্ছে, থাক, শুলে হবে না, উঠে বসো। আর পশ্চিম দিকে পা করে বসতে আছে, কম বক্তা লোক, কেবলার দিক তো, পশ্চিম দিকে পা করতে নেই, বুঝতে পেরেছ? এ ছেলে, আল্লাহ পাকের হুকুম, দোয়া করেন যেন আল্লাহ বলিয়ে এলেন কথাগুলো। কারণ আমি অনেক কষ্ট করে কি যে মুসিবত কেটে কেটে এসছি, আল্লাহ নিয়ে এসছেন।
কি হচ্ছে বুঝতে পারছেন তো রাস্তায়? আর আমার কালকে থেকে কালকে থেকে আমার টেনশন হচ্ছে এই জলসা, তাহলে যাবো কি করে? আমি জলসাটা আল্লাহ শুকর মিস করি না, বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমি মিস করি না। জলসা নিলে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক নিয়ে যান, আল্লাহ পাক আমাকে ঠিক পৌঁছে দেন। এবার টেনশন হচ্ছে কোনটাতে যাবো, সেই বালি ব্রিজের মুখটাতে মনে মনে করুন যে ঘুরে নেবো নাকি, আবার না দ্বিতীয় যা হবে এটা দিয়ে দ্বিতীয় সেতু হয়ে যায়, কত টেনশনে এসেছি। যদি আমি পয়সা নেওয়ার জন্য আসি, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। কি বললাম? আমি মনের নিয়ত কে জানে? হ্যাঁ, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। দেখেন, আপনি আখিরাত চান, দুনিয়া আল্লাহ এমনিতেই দিয়ে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? একটা লোক সারা রাত লাইলাতুল কদরের সব ইবাদত করে না মসজিদে, সারা রাত ইবাদত করলো। এবার আল্লাহ পাক বলছেন দেখি বান্দা কি চাই। ও হাত তুলে বলছে আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন। ও সারা রাত আল্লাহ আল্লাহ করে পুরো ইবাদত করে দুনিয়া থেকে আল্লাহ দুনিয়া আমি আখিরাত চাই। ও সারা রাত আখিরাতের জন্য ইবাদত করে দুয়াই কি চাইছে? দুনিয়া। দুয়াই কি চাইছে? দুনিয়া। দুনিয়া চাওয়া এটা গুনাহ নয়, চাইতে পারেন, কিন্তু আপনি আল্লাহর কাছে ছোট জিনিস চাইবেন না। আল্লাহর কাছ থেকে আল্লাহ চান, আল্লাহর কাছে নবী চান, আল্লাহর কাছে নবী পাকের সাথে আল্লাহর জান্নাতে জায়গা চান। যখন বড় চাইবেন না, ছোটগুলো আল্লাহ এমনিতেই দিয়ে দেবে। আচ্ছা, যারা যারা সুগার ফ্যাক্টরি লাগায়, জানেন সুগার ফ্যাক্টরি? আখ দিয়ে চিনি হয় না? সুগার ফ্যাক্টরি, তাদের লক্ষ্য কি থাকে? সুগার, চিনি। কিন্তু শুধু কি চিনি হয়? গুড় এমনি এমনি হয়ে যায়। তারপরে কি বলে ওইটাকে? শেখরা, শেরকানা কি বলে না, শেরকানা কি বলে, মিশ্রি। মিশ্রি এমনি এমনি। মিশ্রির জন্য, গুড়ের জন্য সুগার ফ্যাক্টরি লাগানো হয়েছে চিনির জন্য। ওরকম লক্ষ্য আল্লাহ রাখতে হবে, দুনিয়া আল্লাহ এমনিতেই দিয়ে দেবে। আল্লাহ শুকর, অসুবিধা হয় না আর অসুবিধা হবেও না ইনশাআল্লাহ, আল্লাহ পাক দিয়ে। আমি আপনার কাছে এসেছি, দু এক কথা বলবো, শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন উস্তাদ তার ছাত্রের ট্যারা মানে সে যত বড়ই মৌলানা হোক, মুফতি হোক, যেই হোক, ও দেখবে কটা ওই রকম। আমাদের মাঝখানেও বড় বড় মৌলানা, কিন্তু কি ট্যারা আছে, খুব খেয়াল করে রাখবে। ও ট্যারা যদি হয় দেখবে দুটো, ওর এলেম যতই থাক, ট্যারারা দেখে কটা সারা। উ গেছে কোথায়? ও গেছে সেই মানে অ্যাস্ট্রোনট, চাঁদ থেকে ঘুরে এসেছে, কিন্তু ট্যারা দেখছে কটা? ও চাঁদে যেও দেখছে পৃথিবী দুটো না। এই মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কেন ট্যারা? কেন কি ট্যারা? আল্লামা রুম বলছেন এক উস্তাদ ছিল, তার ছাত্র ট্যারা। উস্তাদ বলল যে এই ছাত্র, ঘরের ভিতরে ঢোকো, ওখানে একটা সেলফ আছে, সেলফের উপরে কাঁচের একটা বয়েম আছে, কাঁচের একটা বয়েম আছে, নিয়ে এসো যাও। ও সেলফে ঘরে ঢুকেছে, সেলফটাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভিতরে, ঠিক আছে ঠিক আছে, আমার দোষ, আমি মুখ সরিয়ে নিচ্ছি। ও ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকে এই শিশিটা ট্যারা তো দেখছে কটা? দুটো। সে দেখে বলছে উস্তাদ, এই ডান দিকে শিশটা নিয়ে যাবো না বাঁ দিকেরটা? আল্লামা রুম বলছে ট্যারাগিরি ছাড়ো, ওখানে বোতল একটাই আছে, নিয়ে আয়। ট্যারাগিরি ছাড়ো, বোতল একটা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু কাউকে হার্ট করছি না, মানে কাউকে কষ্ট, আল্লাহ যেন ধ্বংস করে। আমি শুধু নবী পাকের মহব্বতে বলছি। আমাদের শুনছেন আপনারা? অনেকে ট্যারা আছে না নেই? হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমি আল্লাহই করেছে, আল্লাহ আমার ঘরে দিয়ে দেবে একটা, আমি তাকে যদি মজাক করি। আমি মজা নবীর জন্য বলছি। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বুঝাচ্ছেন উস্তাদ ডান দিকেরটা না বাঁ দিকেরটা? তখন উস্তাদ রাগ করে বলে যে বোতল একটাই আছে, নিয়ে এসো। বোতল একটাই আছে, নিয়ে এসো। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি, মাসনাবী শরীফে ঘটনাটা আছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি তখন বলছে যে উস্তাদ বলল যে ওখানে একটাই বোতল আছে। আবার ঢুকে বলছে উস্তাদ ডান দিকে না বাঁ দিকে? তখন উস্তাদ রাগে বলছে যে একটা ভেঙে দে, একটা লিয়া। ও কি করেছে? ভেঙে দিয়ে, যখনই একটা ভেঙে দিয়েছে বলে হাই হাই, হুজুর সব ভেঙে গেছে, হুজুর সব ভেঙে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি এই যে গল্পটা বললেন,
গল্পটা এই পর্যন্ত শেষ হয়ে গেল। আমাদের ঘরে বুঝাচ্ছেন যারা দুনিয়াতে তারাদের মতন দুটো করে দেখবে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, দুটো করে দেখবে আল্লাহর মহব্বত আলাদা নবীর মহব্বত আলাদা করে দেখবে, তারা কি করলো? ওই তারার মতন কাজ করলো। জেনে রেখে দেবেন নামাজের মহব্বত আল্লাহর মহব্বত, রোজার মহব্বত আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত আল্লাহর মহব্বত, কিতাবের মহব্বত আল্লাহর মহব্বত, মসজিদের মহব্বত আল্লাহর মহব্বত, মেম্বারের মহব্বত আল্লাহর মহব্বত, মেহরাবের মহব্বত আল্লাহর মহব্বত, কাবার মহব্বত আল্লাহর মহব্বত, সাফার মহব্বত আল্লাহর মহব্বত, মারওয়ার মহব্বত আল্লাহর মহব্বত, হাজরা আসওয়াদের মহব্বত আল্লাহর মহব্বত, হাতেমের মহব্বত আল্লাহর মহব্বত, মুলতাজিমের মহব্বত আল্লাহর মহব্বত, মিনার মহব্বত আল্লাহর মহব্বত, মুজদালিফার মহব্বত আল্লাহর মহব্বত, আরাফাতের মহব্বত আল্লাহর মহব্বত, জাবলে নূরের মহব্বত আল্লাহর মহব্বত, জাবলে রহমতের মহব্বত আল্লাহর মহব্বত। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন সব জিনিসের মহব্বত আল্লাহর মহব্বত, নবীর মহব্বতটাও আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। কিন্তু যারা তারাদের মতন আল্লাহ নবীর মহব্বত একটাকে দুটো করে যারা দেখবে, আল্লাহর আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দুটো করে দেখবে, একটা মহব্বতকে যারা দুটো করে দেখে দুনিয়াতে নবীর মহব্বত ছেড়ে দেবে, দুনিয়াতে নবীর মহব্বতের শিশিটা ভেঙে ফেলবে। কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে, আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। আর যারা দুনিয়াতে নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীকে আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নবীকে আঁকড়ে ধরে রাখবে, নবীর মহব্বতের শিশি ভাঙবে না। কিয়ামতে উঠে দেখবে আল্লাহর মহব্বতের শিশি আমার আল্লাহ বরকরার রেখে দিয়েছে। এরা হবে না সুবহানাল্লাহ? খবরদার তারাদের মতন একটাকে দুটো করে দেখবেন না। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দুটো নয়, কটা? একটা। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ পাকে খুশি করবেন কি করে? দাড়ি রাখবেন আল্লাহ খুশি হবে, নামাজ পড়বেন আল্লাহ খুশি হবে, সেজদা দেবেন আল্লাহ খুশি হবে, সাফা মারোয়া সাই করবেন আল্লাহ খুশি হবে, কাবায় যে চুমা খাবেন আল্লাহ খুশি হবে। হাজী সাহেব বসে আছেন, কাবায় যে চুমু খেয়েছেন না? খাননি? চুমু খেচ্ছে কাবায়, পাথরে। খুশি হচ্ছে কে? যদি পাথরে চুমু খেয়ে আল্লাহ খুশি হয়, ঘরের কোনায় নবী নবী বললেও আল্লাহ খুশি হয়। যেমন সেজদা দিলে আল্লাহ খুশি হয়, নবীর মজলিসে বসলেও আল্লাহ খুশি হয়। কারণ ইবাদত আমরা আল্লাহর করি, নবীর ইবাদত করা হারাম। আর যারা নবীর ইবাদত করবে তারা কাফের হয়ে যাবে। ইবাদত নবীর করি আমরা, ইবাদত আল্লাহ, কিন্তু আল্লাহকে দেখাও যায় না, আল্লাহকে ছোঁয়াও যায় না, আল্লাহকে ছোঁয়াও যায় না, আল্লাহ পাকের খুশবুও পাওয়া যায় না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ঘিরানে পাওয়া যায় না, কানে শোনা যায় না, মুখ দিয়ে বলা যায় না, আকারও নয় নিরাকারও নয়। এই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ ওসিলা করে দিয়েছে। নামাজ পড়ো আল্লাহ খুশি হবে, রোজা রাখো আল্লাহ খুশি হবে। যেমন নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, ওরকম নবী নবী করা ইবাদত, নবীর আদব তাজিম সম্মান করাটাও আল্লাহ ইবাদত করে দিয়েছে। একবার জোরে বলো। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম, হুজুরের ভালোবাসা আমাদের ঈমান। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি শুরুতে বলছিলাম জ্বর মাপা যায়, জ্বর দেখা যায় না, জ্বর মাপা যায়, জ্বর দেখা যায় না। আর এরকম ব্লাড প্রেসার, হাই প্রেসার মাপা যায়, দেখা যায় না। ঈমান মাপা যায়, ঈমান কিন্তু দেখা যায় না। কার মধ্যে কি ঈমান আছে? বড় বড় দাড়ি আছে, ঈমান নেই। দাড়ি চাচা কিন্তু ঈমান আছে। এ নবীর উম্মত উম্মতিরা, ঈমান দেখা যায় না, ঈমান মাপা যায়, ঈমান মাপা যায়, ঈমান মাপা যায়। যেমন যেমন জ্বর হলে থার্মোমিটার বগলে দেন কিংবা গালে জিভের তলায় দেন, যেমন জ্বর মাপা যায়, ওরকম ঈমান রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে যখন থাকবে ঈমান মাপা যাবে, ঈমান মাপা যাবে। যার অন্তরে হৃদয়ে কলবে যত বেশি নবীর প্রেম ভালোবাসা থাকবে, আমার আল্লাহ তাকে তার ঈমানে তত কামিয়াবি দান করবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাক আমাদের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। কুরআন শরীফে 25টা নবীর নাম আছে। কটা? 25টা নবীর নাম আছে। 25টা নবী আল্লাহ পাঠিয়েছিলেন, বলেন
1,24,000, অন্য রিওয়ায়াতে কোন জায়গায় এসে 2,24,000। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লাখ লাখ আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। হ্যাঁ, এত নবী আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন, এত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এত নবী পাঠিয়েছেন। মাত্র জিকির করেছে কটা নবী? 25টা। হুজুর পাক কিছু কথা বলেছেন। এই যে 25টা নবী, এর বাইরে আর কোন নবীর নাম আপনারা জানেন? আল্লাহর রাসূল যেটাকে জানিয়েছেন, এর বাইরে নবীর নাম জানেন? এখন কেউ যদি অন্য একটা নাম বলে কেউ যদি বলে নবী, ঈমান থাকবে? যদি বলেন, তাহলে আল্লাহ পাক যাদের নাম প্রকাশ করতে চাইলেন প্রকাশ হয়ে গেল, যাদের নাম চাপা দিতে চাইলেন চাপা হয়ে গেল, পর্দা হয়ে গেল। রাসূলুল্লাহর নাম আল্লাহ যদি পর্দা দিতে চাইতেন কেউ প্রকাশ করতে পারত? যদি বলেন কেউ প্রকাশ করতে পারত? আমার আল্লাহ নবীর নামে পর্দা দিতে চাই না, আমার আল্লাহ নবীর নামটা প্রচার করতে চাই। এজন্য আমার আল্লাহ আজানে নবীর নাম দিয়েছে, একামতে নবীর নাম দিয়েছে, কুরআনে নবীর নাম দিয়েছে, কালেমায়ে নবীর নাম দিয়েছে, খুতবাতে নবীর নাম দিয়েছে, হ্যাঁ হাদিসে নবীর নাম দিয়েছে। আর আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত, ঈমানের পরেই দরজা নামাজের। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। সেই নামাজের মধ্যে আল্লাহ পাক বলাচ্ছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলো আসসালাম, বলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার নামাজে এগুলো আছে, আপনাদের নামাজে আছে তো? আপনাদের নামাজে আছে না? নাই? আপনাদের নামাজে আছে তো? তাহলে আমাদের নামাজে আল্লাহ যখন নবীর জিকির করাচ্ছেন, মাথায় ঢুকাতে হবে আমার আল্লাহ চাই নবীর জিকির সবসময় হোক। কেউ যদি ঘরের কোনায় বসে বসে কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে চুমু দেয়, কিংবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কি গো সওয়াব হবে না? হবে না? যেমন এটা করলে সওয়াব, ওরকম ঘরের কোনায় কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হবে? সওয়াব হবে। কারণ আল্লাহ ইবাদতের জারিয়াই করেছেন এগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত। ওই রকম হুজুর পাককে আল্লাহ ইবাদতের জারিয়া করেছেন। জোরে বলেন খবরদার, খুব সাবধান, হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ছিল, নবীর সাথে বিয়াদবি করেছে, কাফের হয়ে মরেছে। আর কাফের ছিল, নবীর আদব করেছে, আল্লাহ ঈমানওয়ালা মুমিন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পাগড়ি পরে থাকতো, মাথায় টুপি দিত, মাথায় পাগড়ি পরে থাকতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। নবীর বিয়াদব ছিল, কাফের হয়ে মরেছে, মুনাফিক হয়ে মরেছে। আর এক ইহুদির বাচ্চা হুজুর যখন মদিনা শরীফে আসেন, হুজুর পাককে দেখলো, ইহুদির বাচ্চা হুজুরের প্রেমে পড়ে গেল। হুজুর পাকের প্রেমে পড়ে গিয়ে হুজুর পাক যখনই মসজিদে নববী শরীফে ঢুকতেন, আর এই ইহুদির বাচ্চাটা আস্তে আস্তে এসে হুজুর পাকের মুবারক জুতোটাকে নিয়ে বুকের মধ্যে দিয়ে এইভাবে বাইরে বসে থাকতেন, বুকের মধ্যে জুতো নিয়ে বসে থাকতেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর উনার ডিউটি ছিল। ইহুদি ছিল, কিন্তু উনার ডিউটি কি? হুজুর পাকের মুবারক জুতোটাকে বুকের মধ্যে নিয়ে বসে থাকতেন। যখনই হুজুর পাক আসতো, সঙ্গে সঙ্গে হুজুর পাক জুতোটাকে পরিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ইহুদি 2-1 দিন হলো আসে নাই। জিজ্ঞাসা করলেন, 7 বছর একদিনও ফাঁক যায় না, 7 বছর একদিনও ফাঁক যায় না, কি ব্যাপার? ইহুদির বাচ্চা কোথায় গেল? ইহুদির বাচ্চা কোথায় গেল? বলার সাথে সাথে সাহাবারা বলে, হুজুর শরীর অসুস্থ, বলে চলো উনার বাড়িতে যাই। হুজুর পাক বাড়িতে যাচ্ছে, ইহুদি খবর পেয়ে গেল। ইহুদি খবর পেয়ে হুজুরের বসার জন্য একটা
চেয়ারের ব্যবস্থা করলো, একটা টুলের ব্যবস্থা করলো। ওই হুজুর পাক যে যখনই গড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে পৌঁছে যাওয়ার সাথে সাথে হুজুর চেয়ারে বসলেন না, ইহুদির বিছানায় গিয়ে বসলেন। ইহুদির বিছানায় গিয়ে বসে যখনই সিনার উপরে হাত দিলেন, সঙ্গে সঙ্গে হাত থেকে টেনে নিলেন। হুজুর বলতে আরম্ভ করলেন, এই ইহুদির বাচ্চা, এ ছেলে, তুমি কলমা পড়ে নাও, তুমি কলমা পড়ো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাড়াতাড়ি বলো। যখনই বলতে বলে ইহুদির বাচ্চা বাপের দিকে তাকায়, বাপ বলে আমার দিকে তাকাও না, যেমন রাসূলুল্লাহ বলে তেমনটি তুমি করে দাও। বলার সাথে সাথে ইহুদির বাচ্চা কলমা পড়লো, ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রূহ কবজ করার জন্য মালাকুল মউত এসে গেছে। হাত দিবার সাথে সাথে দেখলাম রূহ কবজ করার জন্য মালাইকা ফেরেশতা এসে গেছে। দোয়া চাইলাম, আল্লাহ হিদায়াত করে দেন। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। ইহুদির বাচ্চা কলমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর আমার বলতে আরম্ভ করলেন, দেখো দেখো, যারা জান্নাতি দেখতে চাও, দেখো আল্লাহর জান্নাতি বান্দা শুয়ে আছে। সারা জীবন ইহুদি ছিল, মরার আগে আল্লাহ কলমা নসিব করে দিল, কারণ রাসূলুল্লাহর প্রেম দিলের মধ্যে রেখেছিল। জোরে বলো, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। রাসূলুল্লাহর প্রেম যদি দিলে না থাকে, ও ইমানে কামিল নয়, ও মোমেন নয়। কারণ কাউকে সফিউল্লাহ বলেছে, কাউকে জবিউল্লাহ, কাউকে কলিমুল্লাহ বলেছে। যখন নবীর পালা এলো, নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছে। বলেন না, আপনাদের মাহবুব আছে না নেই? স্ত্রী আছে, মেয়ে আছে, কন্যা সন্তান আছে, ছেলে আছে। আমি ফুরপাশের বাড়ি আমার, জানেন তো আপনারা? দাদা হুজুর আওয়াজ হিসেবে ভালোবাসেন। আমি যদি বলি, বাপজান আপনার ছেলেটা আমাকে দেন না, দেবেন? কি গো, কেউ কারো স্ত্রী কাউকে দেবে, কেউ কারো মেয়ে কাউকে দেবে, কেউ কারো ছেলে কাউকে দেবে, কেউ কারো মা কাউকে দেবে, কেউ কারো বাপ কাউকে দেবে? আরে বাবা, আমরা যাতে করে মাহবুব বানিয়েছি আমাদের হাবিব, দিওয়া তো দূরের কথা, খারাপ নজর যদি বুঝতে পারি দেখতেও দেব না। আল্লাহ তার হাবিব আমাদের ঘরে দিয়ে দিয়েছে। মসজিদে নববী শরীফে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত। আল্লাহ পাক হুজুরের ঘর আর মেম্বারের মাঝখানে দরমিয়ানের জায়গাকে আল্লাহ জান্নাত করেছে। ওই জান্নাতের টুকরায় আল্লাহর হাবিব শুয়ে আছেন। জোরে বলেন সুবহান। মুসলমান আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছে, তার কদর করতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা নবীকে প্রেম করত, সাহাবারা নবীকে ভালোবাসতো, আল্লাহর নবীর কদর করত। খবর নিয়ে দেখে যান, আবু বকর সিদ্দিক গারে সুরের ভিতরে সাপের ছোবল সহ্য করেছে। হুজুর পাককে ঘুম থেকে তোলেন নাই, হুজুর পাককে ঘুম থেকে তোলেন নাই, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে নিয়েছে, হুজুরের কদমে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ কেটে নিয়ে এসেছি। হুজুর বলে, কার মাথা? বলে, আমার বাপের মাথা। হুজুর বলে, কেন কেটেছো? বলে, আপনার সঙ্গে বিয়াদবি করছিল, বাপের মাথা আপনার কদমে কুরবান করে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে বারাকা হুজুর পাকের আর বাড়িতে হুজুর পাক পাত্রই মুবারক পিশাব করে রেখেছেন, আর বারাকা আস্তে আস্তে গিয়ে হুজুর পাকের মুবারক পিশাব ঢক ঢক করে পান করে নিয়েছে। হুজুর পাক বললেন, কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ এত খুশবু বেরোচ্ছিল, পান করে নিয়েছি, থাকতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা রাসূলুল্লাহ মুবারক খুন পাত্রে সাহাবাকে দিয়েছে, ঢক ঢক করে খুন পান করে নিয়েছে। খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও, সাহাবারা রাসূলুল্লাহকে এত প্রেম করত। হুজুর পাক বললেন, 13 বছর মক্কা শরীফে ছিলেন। হুজুর পাক বলেন, হিজরত করব, আল্লাহ আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার হুকুম দিয়েছে। ওমর চলে যাও, উসমান চলে যাও, আবু বেলাল চলে যাও, অমুক সাহাবা চলে যাও, আব্দুর রহমান বিন আউফ চলে যাও, সাহাবারা চলে যাও, চলে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, বলার সাথে সাথে সাহাবারা না ডান দিক দেখেছে, না বাঁ দিক দেখেছে, না ঘর দেখেছে, না বাগান দেখেছে, না বাগান দেখেছে, না আত্মীয় স্বজন দেখেছে, না জন্মভূমি দেখেছে। হুজুর বলে দিয়েছে, সব ছেড়ে ছুড়ে দিয়ে খালি হাতে মদিনায় হাজির হয়ে গেছে। প্রেম করত সাহাবা, আল্লাহ পাকের হাবিবের কদর করত, কিচ্ছু দেখে। হ্যাঁ, প্রেম। সাহাবারা প্রেম করত। সাহাবারা কি করতেন বলেন? প্রেম করতেন।
আমাদের ঘরে রাসূলুল্লাহ প্রেম করতে হবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের প্রেম মানুষকে শিখাতে হবে। নামাজ শিখাচ্ছেন, রোজা শিখাচ্ছেন, হজ শিখাচ্ছেন, দাড়ি রাখা শিখাচ্ছেন, সুদ থেকে বাঁচা শিখাচ্ছেন, জেনা থেকে বাঁচা শিখাচ্ছেন, মেয়েদের পর্দা শিখাচ্ছেন, লটারির টিকিট কেটুনি এটা বলছেন। হ্যাঁ, অনলাইনে গেমে, অনলাইনে কি বলে, ওই অনলাইনে এখন চলছে না অনলাইন জুয়া, অনলাইনে জুয়া খেলা খেলুনি, এটা শিখাচ্ছেন, সেখান থেকে দূরে নিয়ে এসছেন। রাসূলুল্লাহর প্রেমটা কে শিখাবে? হুজুর পাকের ভালোবাসা কে শিখাবে? হুজুরের কদমে নিজেদের জানগুলোকে কুরবান করতে হবে, এটাকে কে বলবে, কে শিখাবে? জেনে রেখে দেবেন, নামাজ যারা পড়লো সওয়াবের কাজ করলো, অনেক সওয়াবের কাজ করলো। নামাজ পড়লো না, কবিরা গুনাহ। রোজা রাখলো, সওয়াবের কাজ করলো। রোজা রাখলো না, কবিরা গুনাহ, বড় গুনাহগার, বড় নিকৃষ্ট। দাড়ি রাখলো, সওয়াবের কাজ করলো। দাড়ি না রাখলো, গুনার কাজ করলো। হ্যাঁ, হারাম খেলো, গুনার কাজ করলো। হালাল খেলো, সওয়াবের কাজ করলো। জেনে রেখে দেবেন, নবী পাককে প্রেম করলো, বড় সওয়াবের কাজ করলো। আর নবীর প্রেম করলো না, সে গুনাহ করলো না, সে কাফের হলো, সে বেঈমান হলো, সে জাহান্নামী হলো, সে দোজখী হলো, আল্লাহর লানতের শিকার হলো। আর নবীকে যারা প্রেম করলো, সে ঈমানওয়ালা হলো, মুমিন হলো, মুসলমান হলো। ইনশাআল্লাহ আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। আবার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতও দিতে পারেন। একবার জোরে বলেন। জান্নাত আল্লাহর। না খাজা হুজুরের বলার ক্ষমতা আছে, না বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের বলার ক্ষমতা আছে, না কোনো নবী পয়গম্বরের বলার ক্ষমতা আছে যে বলবে কেন আল্লাহ জান্নাতে দিচ্ছেন। না, আল্লাহর জান্নাত, আল্লাহ যাকে খুশি জান্নাত দেবে। ঈমান শর্ত, হুজুর পাক আমাদের ঈমান। একবার জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ঈমান। জেনে রেখে দেবেন, আল্লাহ মুনাফিকদের পরিচয় দিয়েছে কোরআন শরীফে, যে মুনাফিকরা আল্লাহর কাছে দৌড়ে দৌড়ে আসে, আর নবীর কথা শুনলে তারা আঁকড়ে যায়, নবীকে তারা মানতে চায় না। হ্যাঁ, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে কাযযাব। এরা নবী সহ্য করতে পারে না। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়। নবী পাক আমাদের, হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাকের প্রেম ভালোবাসা শিখতে হবে। ঈদে মিলাদুন নবীর জলসাতে আমরা নবী পাকের প্রেম ভালোবাসা মানুষকে শিখাই। এটাই আমাদের উদ্দেশ্য জলসার আজকের, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের আশা আরজু, যে রাসূলুল্লাহর প্রেমে যেমন সাহাবারা পাগল ছিল, হুজুরের উম্মতরাও যেন রাসূলুল্লাহর পাগল হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা